ময়লা আবর্জনায় ঢেকে যাওয়া রংপুরের শ্যামাসুন্দরী খাল পরিষ্কার করেছে স্বেচ্ছাসেবী যুব সংগঠন বেডি ক্লিন। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার অংশ হিসেবে তাদের এই উদ্যোগ। তাদের স্বাগত জানিয়েছে নগরবাসী। সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে সিটি মেয়র। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নেওয়াজ জনি। হাজার তারুণ্যের দীপ্ত শপথের জয়ধ্বনিতে অন্যরকম আবহ রংপুরের শেখ রাসেল স্টেডিয়াম। পালন করিব। ময়লা আবর্জনায় ভরা রয়েছে ইতিহাসের সাক্ষী নগরীর শ্যামাসুন্দরী খাল। শত চেষ্টাও এর যৌবন ফেরাতে পারেনি সংশ্লিষ্টরা। শনিবার দিনভর এ খাল পরিচ্ছন্নতায় নামে বেডি ক্লিনের সদস্যরা। উৎকট দুর্গন্ধ দমাতে পারেনি তাদের। দেশের একটা নোংরা একটা জঞ্জাল যদি আমরা সরাই, ওটাই আমাদের আরো বড় তৃপ্তি লাগে। আমরা আসলে তারুণ্য, আমরা চাই যে আগামী প্রজন্মকে একটা পরিচ্ছন্ন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আমাদের কাজ দেখে অন্তত মানুষ এখানে ময়লা না ফেলায়, এটা যাতে পরবর্তীতে আর পরিচ্ছন্ন না করা লাগে, জাস্ট এটা রূপান্তর করে দিতে চাই আমরা। জনসচেতনতা বাড়াতেই এই উদ্যোগ। তারুণ্যের শক্তিতে পরিচ্ছন্ন থাকার প্রত্যয় নগরবাসীর। এই পরিচ্ছন্নতাটা আসলে বজায় রাখার জন্য উদ্যোগ নিতে হবে প্রশাসনকে, উদ্যোগ নিতে হবে এই নগরবাসীকে। ঠিক আছে, তাহলেই আসলে এই পরিচ্ছন্নতাটা বজায় রাখা সম্ভব, আমাদের বাংলাদেশকে পরিচ্ছন্ন করা সম্ভব। এই বেডি ক্লিন এদের মাধ্যমে আজকে আমরা সবাই জাগ্রত হব। আগামীতে যেন আমরা সুন্দরভাবে এটা করতে পারি, চলতে পারি, এটা রক্ষণাবেক্ষণ করতে পারি। আজকে চোখে আঙ্গুল দিয়ে আমাদের দেখিয়ে দিল যে আসলে কিভাবে পরিষ্কার থাকা যায়, কিভাবে পরিষ্কার রাখা যায়। শ্যামাসুন্দরী খাল পরিষ্কার রাখতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি কঠোরতা অবলম্বনের কথা জানালেন সিটি কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টরা। এটাকে পরিচ্ছন্ন রাখতে গেলে যে কোনো চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। আমাদের বিশেষ করে জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে প্রতিষ্ঠানগুলো আছে, সবাই আমাদেরকে টিম ওয়ার্ক করে আমরা এটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। অযত্ন অবহেলায় অনেক দখল হয়েছে এবং এটি সুশ্রী যে খাল হওয়ার কথা সেটি আর নাই, এখন কুশ্রী খালে পরিণত হয়েছে। এবং এই খালটি যদি আমরা পরিষ্কার করতে পারি, সুন্দর করতে পারি, এটি দিয়ে নগরীর চেহারাকে আমরা পাল্টে দেওয়া সম্ভব বলে মনে করছি। নগরবাসীকে অনুরোধ জানাই যে তারা যেন কেউ অন্তত পরিষ্কার না করুক, ময়লা যেন আর না করে, এইটা থেকে যেন আমরা অন্তত প্রতিজ্ঞাবদ্ধ হই এবং এইটা দিয়ে শুরু করে আমরা এই রংপুর মহানগরীকে অধিকতর বাসযোগ্য এবং কর্মযোগ্য করে গড়ে তুলতে চাই। প্রায় 200 বছর আগে মহামারী থেকে প্রজাদের বাঁচাতে মায়ের নামে শ্যামাসুন্দরী খালটি কেটেছিলেন জমিদার জানকী বল্লভ সেন। ঐতিহ্যের শ্যামাসুন্দরীর পূর্ণাঙ্গ রূপ না ফিরলেও এই উদ্যোগের মাধ্যমে সারা বছর পরিষ্কার পরিচ্ছন্নতা অব্যাহত থাকবে, এমন প্রত্যাশা রংপুরবাসীর। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর।